এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদগুলোর শিরোনাম। ঢাকা সহ কয়েক জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের বাধা। এরপরেই জানাবো শিক্ষার্থীদের বুকে যেন আর একটি গুলিও না লাগে, ডিবি কার্যালয়ে সোহেল তাজ। জানাবো রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান ও লাল কাপড় বেঁধে ছবি তোলার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে শিক্ষার্থী ও নাগরিক হত্যার তদন্ত দাবি, ৭৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি। সর্বশেষ জানিয়ে দিব জামাত শিবিরের জঙ্গিরাই আমাদের উপর থাবা বসিয়েছে বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে সত্য ও নির্ভরযোগ্য বাংলা সংবাদ শুনুন। ঢাকা সহ কয়েক জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের বাধা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে রাস্তায় নেমেছিল সোমবার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ঠাকুরগাঁও, নোয়াখালী সহ কয়েক জেলার কিছু স্থানে বিক্ষোভ করেছে তারা। কিন্তু কোথাও তারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি। পুলিশের তাড়া খেয়ে স্থান ত্যাগ করেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এদিনও কর্মসূচি স্থল থেকে শিক্ষার্থীদের আটক করেন। প্রসঙ্গত কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির পর ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে জানান শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ সোমবার কর্মসূচি পালনের ডাক দিয়েছিল। রাজধানীর পল্টন, সেগুনবাগিচা, সায়েন্স ল্যাব, সিবি চত্বর, মিরপুর ১০ নম্বর গোল চত্বর সহ কয়েকটি এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া ও লাঠির চার্জে ছত্রভঙ্গ হয়ে যান তারা। শুধু ঢাকায় জামায়াত হওয়ার স্থান থেকে অন্তত অর্ধশত শিক্ষার্থীকে আটক করার খবর পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের আহ্বানে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এই কর্মসূচি ঘিরে সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়, তবে কোথাও এর তেমন কোনো প্রভাব পড়েনি। অফিস আদালতে স্বাভাবিক কার্যক্রম হয়েছে। রাজধানী একাংশ এলাকার পরিবেশ প্রায় স্বাভাবিক ছিল। একাংশ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক, কিছু এলাকায় তীব্র যানজট দেখা গিয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ক রাতে এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। পরে অন্য সমন্বয়কদের মাধ্যমে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান। সেখানে ঢাকার ৮টি স্থানে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা বলা হয়। স্থানগুলো হচ্ছে সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট, প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর ১০, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। শিক্ষার্থীদের বুকে যেন আর একটি গুলিও না লাগে, ডিবি কার্যালয়ে সোহেল তাজ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের সকল মানুষের মতেই আমি উদ্বিগ্ন। সোনার বাংলাদেশে মেধা দিয়ে যোগ্যতা, চিন্তার স্বাধীনতা থাকবে না, এটা হয় না। যা ক্ষুণ্ণ হচ্ছে, কোটা আন্দোলন নিয়ে অশান্তি পরিস্থিতি বিরাজ করছে। শত শত প্রাণহানিতে ক্ষত তৈরি হয়েছে, বিবেককে নাড়া দিয়েছে। যে কারণে আমি ডিবিতে এসেছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের আশা না ছাড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমাদের ধৈর্য ধরতে হবে, তোমাদের দেশটাকে তোমাদেরকেই গড়তে হবে। সুসময় আসবে। রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের সঙ্গে দেখা করতে যান সোহেল তাজ। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। শিক্ষার্থীদের বুকে যেন আর একটি গুলিও না লাগে, সেই আহ্বান জানিয়েছেন সোহেল তাজ। সোহেল তাজ বলেন, আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের ডিবিতে রাখা হয়েছে গ্রেপ্তার হিসেবে নাকি সেফ কাস্টাডি। সেফ কাস্টাডি হলে দেখা করতে চাই, আর যদি গ্রেপ্তার হয় তাহলে আমার কোনো প্রশ্ন নেই। জবাবে হারুনা রশিদ বলেছে, ৬ সমন্বয়কারী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল, তাই হেফাজতে আনা হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেখা করতে দেওয়া যাবে না। আমি তখন তাকে বলেছিলাম, ৬ সমন্বয়কারী কি আপনার কাছে নিরাপত্তা চেয়েছিল? জবাবে তিনি বলেছেন, আমরা তাদের মনিটরিং এর মাধ্যমে বুঝতে পেরেছিলাম তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। ৬ সমন্বয়কারীকে কখন সেফ কাস্টাডি থেকে মুক্তি দেওয়া হবে প্রশ্নের জবাবে হারুনার রশিদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দিবে তখনই। রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান ও লাল কাপড় বেঁধে ছবি তোলার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর বদলে আজ একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচির ঘোষণা করেছে আন্দোলনকারীরা। রাতে আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মহিন সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ
শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে ৭১-এ হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসাবাড়িতে রেড ক্লকের মাধ্যমে নিরাপদ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে। এতে আরো বলা হয়, বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা সংকট নিরসনে শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে প্রতিদিনই নির্মমভাবে শিক্ষার্থীদের দমনপীড়ন ও মানুষের জীবন থেকে রাষ্ট্রীয় সম্পদকে অধিক গুরুত্ব দিয়ে সরকারের নিয়ন্ত্রিত মিডিয়া প্রচার করছে এবং মিডিয়ার সামনে দেওয়া সরকারের কর্তব্য ব্যক্তিদের মায়া কান্না প্রচার করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিদিন যে নির্মম উপহাস করা হচ্ছে, তার প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী শোক প্রত্যাখ্যান করে আজ লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার অনুরোধ করছে। জাতিসংঘের তত্ত্বাবধানে শিক্ষার্থী ও নাগরিক হত্যার তদন্ত দাবি। ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ, বিভিন্ন বাহিনী এবং সরকারের মদতপুষ্ট বেসরকারি অস্ত্রধারীদের হাতে শিক্ষার্থী সহ নাগরিক নিহত ও নির্যাতিত হওয়ার ঘটনায় তদন্ত চেয়ে বিবৃতি দিয়েছে দেশের ৭৪ জন বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে তারা বলেছে, স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীনভাবে এই তদন্ত করার স্বার্থে এটি জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি। আমরা তাই জাতিসংঘকে এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। প্রকৃত দোষী যেই হোক, যত উচ্চ পদাধিকারী হোক, যে কোনো দলমতের হোক, তাদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, গভীরতম বেদনা ও ক্ষোভের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গত ১৬ জুলাই থেকে পুলিশ সহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী এবং তাদের পাশাপাশি সরকারের একাধিক দায়িত্বশীল মিত্রের প্রচারণায় তাদের আশীর্বাদপুষ্ট ছাত্র সংগঠনের সহিংসতা, জামাত শিবিরের জঙ্গিরাই আমাদের উপর থাবা বসিয়েছে বলছে প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ হিসাবে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, জামাত শিবির, বিএনপির জঙ্গিরা আজকে আমাদের উপর থাবা বসিয়েছে। গতকাল বিকেলে গণভবনে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের সূচনায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এটা আসলে কোনো রাজনৈতিক কিছু না, এটা জঙ্গিবাদী কাজ। শিবির, ছাত্রদল, বিএনপি, জামায়াত জঙ্গিরাই আজকে আমাদের উপর থাবা বসিয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু নয়। যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয়, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেগুলো ধ্বংস করা মানে বাংলাদেশটাকেই ধ্বংস করে দেওয়া। প্রধানমন্ত্রী আরো বলেন, উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম বললেই সবাই সিমোহি করে, সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি অর্থ সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে।